এটা দেখে তো সবাই বুঝতেই পেরে গেছো যে আমি এখন কোথায় আছি। তো আমি রেল মিউজিয়ামে পৌঁছে গেছি, আর এখন চারপাশ ঘুরে দেখাবো কোথায় কি আছে। যারা এমনিতেই ঘুরতে পছন্দ করো তারা অবশ্যই এখানে আসতে পারো, আর বিশেষ করে যারা রেলপ্রেমী মানুষ তাদের জন্য এই জায়গাটা তো খুবই ভালো। এখানে ঢুকতে মাত্র 30 টাকা টিকিটের মূল্য। আর এমন অনেকে আছো যারা হাওড়া থেকে ট্রেনে দূরে কোথাও যাবে, তারা বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং তাদের হাতে 1 থেকে 2 ঘন্টা সময় আছে, ভাবছো টাইম পাস হচ্ছে না, তো তারা এখানে এসে টাইম পাস করতে পারো। এটা হচ্ছে পুরনো ইলেকট্রিক ইঞ্জিন, আর তার পাশেই আছে এটা আগেকার দিনের মালগাড়ির বগি। আর এটা হচ্ছে একটা ছোট ট্রেন, যেটায় আমিও চড়েছি ছোটবেলায়। হচ্ছে ছোট টয় ট্রেন। যারা এখানে এসে ঘুরতে চাও এই ট্রেনে, বেশি না 30 টাকা করে টিকিটের দাম, সবাই ঘুরতে পারো এটায়। দেখো ছোট্ট টয় ট্রেন, এটা পুরো টোটাল মিউজিয়াম ঘুরে দেখায় এই ট্রেনে করে। এটা হচ্ছে আগে সেই কয়লা চালিত রেল ইঞ্জিন। এর চাকাগুলো দেখো কত বড় বড় চাকা। যেটা দেখছি এটাও একটা পুরনো রেল ইঞ্জিন। আর ঘোরার সঙ্গে সঙ্গে যারা খেতে ভালোবাসো তাদেরও কোনো চিন্তা করার কারণ নেই, তাদের জন্য আছে এই রেস্টুরেন্ট। এখানে চিকেন মটন সব ধরনের আইটেম অবশ্যই পেয়ে যাবেন। কাঠের বগে আগেকার দিনে যেসব ট্রেন চলতো সেই ট্রেনে কিছু ছোটো ছোটো পার্ট তৈরি করে লোককে দেখানোর জন্য রেখে দেওয়া হয়েছে। আর এই যে কাঠের বগিগুলো আগেকার দিনের। এই যে ভেতরটা কীরকম দেখো, ভেতর তো যাওয়া যাবে না, কিন্তু দেখো ভেতরের সিটগুলো কীরকম ছিল আগেকার দিনে। এটা হচ্ছে রেল ক্রেন। আগেকার দিনে যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হতো বা ট্রেন পাটরি থেকে নিচে নেমে যেত, তখন এই ক্রেনের সাহায্যে সেটাকে তোলা হতো। এছাড়া এখানে অনেক কিছু দেখার আছে, যেমন মেলাতে দেখা যায় যে ব্রেক ড্যান্সগুলো বা নৌকা। এছাড়া ছোট বাচ্চাদের জন্য আছে ছোট ছোট সাইকেল, আর ব্যাটারি চালিত ছোট ছোট 4 চাকা, যেগুলো ভাড়া 100 টাকা করে নেয়। তো যাই হোক, আমার কাছে আর সময় নেই বলে আর বেশি কিছু দেখাতে পারলাম না। তো কেউ যদি ভালো করে মিউজিয়াম ঘুরে দেখতে চাও, তো হাতে সময় নিয়ে এসো আর দেখতে পারো। আর যারা এমন ভিডিও দেখতে চাও তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকো। বাই বাই, আজকের মতো এখানেই শেষ।